আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ প্রথম যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে লাল শাক ভাজি। প্রথমে আমি লাল শাক ভাজি দিয়ে স্টার্ট করলাম আজকের রান্না। পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ অল্প তেলে ভেজে নিলাম। ভাজিতে তেল অল্প হলে খেতে খুব ভালো লাগে, তা না হলে ভাত খাবার সময় কেমন যেন তেল হাতে লেগে যায়, খেতে ভালো লাগে না। এই তো অল্প একটু লাল শাক ভাজি করে নিলাম। যেহেতু আমরা লাল শাক বা যে কোনো শাক ভাজিটা রাতে খেতে প্রেফার করি না, তাই শুধু দুপুরের জন্যই আমাদের 3 জনের জন্য অল্প করে শাক ভাজি করে নিয়েছি। এরপরের রান্নাটা হচ্ছে টমেটো দিয়ে পাঙ্গাস মাছ ভুনা। এটাও আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি অল্প তেলে মশলাগুলো কষিয়ে তাতে টমেটো, কাঁচামরিচ এবং লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আবার অল্প একটু পানি দিয়ে টমেটোগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিব, যাতে টমেটোগুলো চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে আমি গ্রেভিটা একটু টক একটু ঘন করতে পারি। আমার এই শীতে টমেটো দিয়ে রান্না করলে খুব ভালো লাগে যদি টমেটোটা ভেঙে দেওয়া হয়। আস্ত টমেটো সিদ্ধ থাকলে ওটা আমার হাজব্যান্ডও খেতে চায় না, ফেলে দেয় তুলে তুলে। তাই আমি এই পদ্ধতিটা অবলম্বন করি। আমার বেশিরভাগ রান্নায় দেখবেন টমেটো আমি চামচের সাহায্যে একদম গলিয়ে নেই। এই তো টমেটো ভালো করে কষে ভেঙে নেওয়ার পরে এতে দিয়ে দিলাম ভেজে রাখা পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা খুব স্বাদের ছিল, যেহেতু অনেক বড় ছিল মাছটা। আমার ছেলেও পাঙ্গাস মাছ খুব পছন্দ করে। অনেকের অবশ্য অসহ্য, কিন্তু আমাদের খুব পছন্দের একটা মাছ। বরং আমার কাছে তো রুই মাছের তুলনায় পাঙ্গাস মাছটা বেশি ভালো লাগে। সবার শেষে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়ো। আমি সাধারণত পাঙ্গাস মাছে জিরা গুঁড়ো ছাড়া ধনিয়া পাতা ব্যবহার করি না। রুই মাছ বা অন্যান্য কোনো মাছ রান্না করলে সেটাতে আমি ধনিয়া পাতা ব্যবহার করি। এবার যেটা করছি সেটা হচ্ছে ডাল ফোড়ন দিব, তাই পেঁয়াজ ভেজে নিলাম। ডাল ফোড়ন দিব বলতে আজকে একটু ডাল চচ্চড়ি করেছি। আমার হাজব্যান্ডের হঠাৎ ডাল চচ্চড়ি খেতে ইচ্ছা করছিল। এই তো ডাল সিদ্ধ করে ভালো করে টমেটো দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার পেঁয়াজ বাগার দিয়ে সবার শেষে একটু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম। এই তো আমার ডাল চচ্চড়িও ডান। আমার পেজের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিতে ভুলবেন না, এবং আমাকে উৎসাহ দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর হয়তোবা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবার আমি হাতে মাখা মাছ ভুনা করব। এটা আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথমে আমি মাছ ভাজা একটু তেল ছিল, সেই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ এবং কুচি করে রাখা টমেটো। টমেটো এমন একটা সবজি যেটা রান্না করার পরেও ভিটামিন সবগুলোই অটুট থাকে। তাই আমি চেষ্টা করি, শীতে যেহেতু টমেটোটা অ্যাভেলেবেল হয় এবং টমেটো খেতেও স্বাদ লাগে দেশি টমেটোগুলো, তাই আমি প্রায় প্রতিদিন রান্নাতে টমেটোর ব্যবহারটা একটু বেশি করে থাকি। সবার শেষে আবার আস্ত কিছু কুচি পেঁয়াজও দিয়ে দিলাম। খুব ভালো করে মেখে নিতে হবে যতদূর সম্ভব। আর হাতে মাখা মাছ সাধারণত সবাই কাঁচা মাছ দিয়ে করে, তবে আমাদের ঘরে কেউ কাঁচা মাছটা খেতে পারে না। তাই আমি মাছটা সবসময় ভাজি করে অন্যান্য মশলাগুলো হাতে মেখে তারপর সবার শেষে মাছ ভাজিটা দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। তেলের পরিমাণ আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর নামাবার আগে সবার শেষে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এই তো আমার রান্না আজকের মতো ডান। আপনারা ধৈর্য সহকারে আমার রান্নাগুলো দেখেছেন, তাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগে উৎসাহ দিবেন। আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে ভিডিও দিতে। এই তো আমার রান্নার ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।